যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাকারের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এক দুইজন শুধুমাত্র সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই। এই মিটফুট হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ পুরো ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটি তারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদেও তারা পুরো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি। পারভেজ হত্যার প্রতিবাদেও বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি। এটি দ্বারা প্রমাণ হয় 1971 সালে যেভাবে ছাত্র সংঘের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা বোনদের ইজ্জত সম্মান হানি করেছিল, সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে। এই গুপ্ত রাজনীতি অব্যাহত ধরুন যখন বাংলাদেশ অস্থিতিশীল হবে, যদি তারা সেই বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ অস্থিতিশীল হয়, ইতিহাসে যখন এর বিচার হবে, ইতিহাসে যারা মততন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দাঁড় করানো হবে, তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বলবে আমাদের সে জায়গায় কোনো কমিটি ছিল না, এবং সেজন্য তারা গুপ্ত অবস্থায় থাকে। সকল অপকর্মের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায়। আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সংগ্রামের কারণে, সাহসিকতার কারণে। সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। ছাত্র জনতার অকুতোভয় চিত্তে লড়াই সংগ্রামের কারণে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তির পর যে সকল এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতির উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্র দল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা রাতের অন্ধকারে যে মিছিল করেছে, সেই মিছিলে এই সরকারের কোনো ব্যর্থতা তারা দেখে না। তারা এটিকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, যিনি বিগত 17টি বছর দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন, তাকে জড়িয়ে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রেখেছে, এটি দ্বারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ, সেই নির্দলীয় রূপ হারিয়েছে। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এই গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1-2 শুধুমাত্র সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই। রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি। আজ থেকে যদি 10 বছর 15 বছর পরেও প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই ফেসিবাদ আবারও পুনর্বাসন হয়, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই, এই ইসলামী ছাত্র শিবির সেদিন সাধারণ শিক্ষার্থীদের তথা ছাত্রদেরকে কাজ করায় দাঁড় করাবে, এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে সকল মব সৃষ্টি হয়েছে সবকিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে। তারা কোনো দায়ভার বহন করবে না। তারা সেদিন বলবে তাদের কোনো আন্দোলন সংগ্রামে কোনো ফুটেজ নেই, তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনারা জেনে থাকবেন 1971 সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, 1990 সালে এবং পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগের সাথে জোট করে তারা যে আন্দোলন করেছে, পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে, এবং সর্বশেষ যখন তাদের
শীর্ষ নেতৃত্বের ফাঁসি দেওয়া হয়, তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা খুনি হাসিনা সরকারের সাথে আঘাত করে এই বাংলাদেশে রাজনীতি করেছে। তার প্রমাণস্বরূপ আপনাদের মনে থাকার কথা, 2023 সালের 28শে অক্টোবর 2023 সালের 28শে অক্টোবর যেদিন বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপির পার্টি অফিস নয়াপল্টনের সম্মুখে, সেদিন শুধুমাত্র নয়াপল্টন নয়, পুরো ঢাকা শহর ছাত্রদল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মী সেই মহাসভায় যোগদান করেছিল। কিন্তু সেই সূচনার লগ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফেসিবাদের দোসররা সরাসরি হাজার হাজার গুলি চালিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বকে হটিয়ে দেয় এবং আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যা করে সেই 28শে অক্টোবর আপনাদের মনে রয়েছে। কিন্তু সেদিন এই জামাতে ইসলাম শাপলা চত্বর থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নে তারা তাদের বাড়ি ঘরে পৌঁছেছিল। তাদের মিছিলে কোনো হামলা হয়নি, তাদের মিছিলে কোনো গুলি চালায় না, লাঠি পেটা পর্যন্ত করে না। ইতিহাসে আমরা এগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাকারের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব। তারা এ ধরনের 28 অক্টোবর সহ যুগে যুগে এই রাজনীতি তারা করেছে। আমরা আমাদের সর্বশেষ বলে দিচ্ছি যদি এ ধরনের মপতন্ত্র কায়েমের প্রচেষ্টা করা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা না হয়, তাহলে আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের বিরুদ্ধেই কর্মসূচি ঘোষণা করব। আমরা বিশ্বাস করি তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে এই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমরা আমাদের সর্বোচ্চ অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আমরা সবাই দুই হাত তুলে তার প্রতি সমর্থন জ্ঞাপন করে সবাই দুই হাত তুলে তারেক রহমান বীরের বেশে আসবে, বীরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে। মা মাটি ডাকছে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক